ইমরানের কাছে চুমু চাইলেন পুনম পান্ডে। অপরদিকে হীরাখচিত বিকিনি হাতে রেড কার্পেটে উর্বশী। বিরক্ত হলিউড তারকারা জানাবো আপনাদের। প্রথমে এসে যাক ইমরানের কাছে। ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। পর্নোগ্রাফি ও ব্যক্তিগত বিভিন্ন কাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় উঠে আসে তার নাম। কয়েক মাস আগে মৃত্যুর খবর ছড়িয়ে বেশ তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি। পরে নিজেই জানান জরায়ুর ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন কাণ্ড করেছেন। বলতে গেলে বিতর্ক যেন তার নিত্যদিনের সঙ্গী। এবার সেই পুনম পান্ডে কথা বললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমিকে নিয়ে। চাইলেন তার কাছে চুমু। বলিউডে সিরিয়াল কিসার হিসেবেই পরিচিত ইমরান হাশমি। ক্যারিয়ারের প্রথম দিকে প্রায় প্রতিটি সিনেমায় নায়িকাদের চুমু খেয়েছিলেন তিনি। দেখতে দেখতে সিরিয়াল কিসার তকমা পেয়ে যান এই অভিনেতা। পদ্মায় চুম্বন দৃশ্যের জন্য তাকে চুম্বনের রাজাও বলা হয়। সেই চুম্বনের রাজার কাছে পুনমের আবদার একটা চুমু। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম বলেন, আমি ইমরানকে বলতে চাই, তুমি কি আমায় চুমু খেতে পারবে? যদিও পুনমের এমন দাবি শুনে এখনও সাড়া দেননি ইমরান হাশমি। তবে নেটিজেনরা বেশ মজাই পেয়েছেন এমন আবদারে। মাঝে কেরিয়ার থেকে দূরে সরে গেলেও সাম্প্রতিক সময়ে ফের চেনা ছন্দে ফিরেছেন ইমরান হাশমি। এখন আর সিরিয়াল কিসার নন, অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে। তাকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা তেজস দেওস্কর পরিচালিত গ্র্যান্ড জিরো সিনেমায়। এতে প্রথমবার কোনো সেনানায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নতুন অবতারে হাজির হয়েছেন। দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা। অপরদিকে বিতর্ক, সমালোচনা আর উর্বশী রাউতেলা যেন একে অপরের হাত ধরাধরি করে চলেন। তিনি যেসব কর্মকাণ্ড করেন তাতে ট্রোলিং কিছুতেই তার পিছু ছাড়ে না। বেফাস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তার জুড়ি মেলা ভার। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েও বিপাকে অভিনেত্রী। প্রথম দিনে 40 কোটির পোশাক পরে ফ্রেঞ্চ রিভেরা লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন যে তাতে রীতিমতো পশ্চিম বিনোদিনীর সাংবাদিকরা বিরক্ত হয়ে যান। দিন দুয়েক আগে কটাক্ষের মুখে পড়েও শিক্ষা নেননি। আবারও সেই একই ভুল আওড়ালেন দাবির আইটেম গার্ল। সোনা হীরাখচিত বিকিনি হাতে রেড কার্পেটে এমন শো অফ করছিলেন, যার জন্য দীর্ঘক্ষণ পেছনে দাঁড়ানো অপেক্ষারত হলিউড তারকারা রীতিমতো বিদ্রুপ করা শুরু করেন। কালার্স অফ টাইম লা ভেন্যু দে লা ভেনির স্ক্রিনিংয়ে গিয়েছিলেন উর্বশী রাউতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বেছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। পিছনে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষামান সেদিকে নজরে নেই উর্বশীর। তিনি মজেছিলেন নিজের ছন্দে। বেজ রঙের ফিশকাট গাউনে মৎস্যকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা হিরে দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ, যার দাম 5.5 লক্ষ টাকা। আর সেই ব্যাগ হাতে পাপারাজ্জিদের উদ্দেশ্যে চুমু ছুঁড়ে যাচ্ছিলেন। উর্বশীর কীর্তি দেখে বিরক্ত হয়ে যান পশ্চিমী দুনিয়ার তারকারা। এমনভাবে সিঁড়ির পথ আটকে ছবি তুলছিলেন যে সেখান দিয়ে কারো যাতায়াত করার মতো জায়গা ছিল না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত কানে রেড কার্পেট থেকে ভাইরাল হয়ে বেজায় চড়েছেন ভারতীয় নেটিজেনরা। তাদের অভিযোগ, এই একটা মহিলার জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশের মাটিতে। আবার কারো মতে ভারতের ফার্স্ট লেডি যিনি ফ্রেঞ্চ রিভেরায় সম্মান খোয়ালেন। এমন নানা কটূক্তিতে ছেয়ে গেছে নেটপাড়া। তবে উর্বশীর নাটক নিয়ে কটূক্তি যতই হোক, তার হাতের বিকিনি ব্যাগ নিয়ে কিন্তু চর্চার অন্ত নেই।